যে জাতীয় উদ্যানে মোট 5টি ওয়াচ টাওয়ার রয়েছে, মেদলা, চাপড়ামারি, যাত্রাপ্রসাদ, চুকচুকি ও খুনিয়া চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার, যেগুলোকে ঘিরে সংগঠিত হয় জঙ্গল সাফারি। আমরা বেছে নিয়েছিলাম মেদলা ওয়াচ টাওয়ার। তার সবচেয়ে বড় কারণ বুল কার্ট সাফারি, অর্থাৎ মোষের পিঠে চড়ে সাফারির মজা নেওয়া। সাক্ষী হতে চেয়েছিলাম এই অভিনব জঙ্গল সাফারির। সেই মতো এবার আমাদের যাত্রা গরুমারার প্রবেশদ্বার লাটাগুড়িতে। বিকালে স্লটে সাফারি করব বলে ঠিক করলেও সেদিন বৃহস্পতিবার থাকায় সেই মনোবাঞ্ছা পূরণ হয়নি, কারণ বৃহস্পতিবার সাফারি বন্ধ থাকে। তাই সকালে উঠে প্রথম স্লটে সাফারি করব বলে চলে গেলাম গরুমারার টিকিট কাউন্টারের উদ্দেশ্যে। আগে থেকেই ঠিক করে রেখেছিলাম মেদলা ওয়াচ টাওয়ার সাফারিটি করব, কারণ সেই বুলকাট রাইড। আইডি প্রুফ বাধ্যতামূলক, আর থার্সডে ক্লোজ, কালকে বন্ধ ছিল, যার জন্য আমরা বিকালে করতে পারিনি। আর এখানে তার চার্ট কিছু দিয়ে দেওয়া আছে, কখন থেকে কখন সাফারি হয়, গরুমারা সাফারি, এবং তার কি কি রেট আছে সেগুলোও কিন্তু দিয়ে দেওয়া আছে। 10 টাকা এন্ট্রি ফি, 350 টাকা গাইড চার্জ ও মোষের গাড়ির জন্য 60 টাকা করে জনপ্রতি ধার্য করা হয়। তিনজনের 1680, আর ওখানে মোষের গাড়ি পার হেড 60 টাকা করে লাগবে, 180 ওখানে। আচ্ছা আচ্ছা, ওটা আলাদা ওখানে গিয়ে দিতে হবে? ঠিক আছে, এটা ফিল আপ করেন। হ্যাঁ দিন। টিকিটের সঙ্গে ফ্রি। টিকিটের সঙ্গে ফ্রি, হ্যাঁ একদম। বনের ধূপ এগুলো আমাদের ওইদিকে পাওয়া যায় না তো। আচ্ছা, এটা গরুমারা জাতীয় উদ্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা টিকিট হাতে পেয়ে গেছি। এখানে 30 টাকা দেখুন নিয়েছে তিনজনার, মাথা পিছু 10 টাকা করে। এরপর 1680 টাকা দিতে হবে জিপসির ওখানে, এবং 60 টাকা করে দিতে হবে যেটা আমরা মোষের সাফারি করব। আপনাদের জন্য বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। আমাদের স্লট ছিল সকাল 8:30টায়, কিন্তু আমরা 7:30টার মধ্যে চলে যাওয়ায় তখন থেকেই শুরু হয়ে যায় সাফারি। 8টা এখনো বাজেনি, আমরা বেরিয়ে পড়েছি মেদলা ওয়াচ টাওয়ারের জন্য। আমরা এখান থেকে জিপসিতে যাচ্ছি, তারপরে যেটা মোষের গাড়ি সাফারি, সেই মোষের গাড়িতে উঠবো। সাফারি জিপে উঠে কিছুটা এসে নাম ও গাড়ির নম্বর এন্ট্রি করে প্রবেশ করলাম জঙ্গলে। কাল রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, তার প্রভাব দেখা যাচ্ছিল চারপাশেই। সামনেই একটা ময়ূর, কিছু দূরে একটা হরিণ ছুটে গেল। আমাদের আগে এই জঙ্গলে আর কোনো গাড়ি আসেনি, তাই অনেক কিছু দেখতে পাওয়ার আশা নিয়েই বসেছিলাম। হঠাৎ দেখি সামনে রাস্তার ওপর একটা বড় গাছ পড়ে। এটা কেটে না সরালে গাড়ি আর এগোবে না। ফরেস্ট অফিসে ফোন করা হলো, আসতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। মেদলা ওয়াচ টাওয়ার যাওয়ার পথে কিছুটা জাস্ট এগিয়ে এসেই একটা বড় গাছ পড়ে আছে। কাল যেহেতু প্রচণ্ড রাতে বৃষ্টি হয়েছে, দেখাচ্ছি গাছটা, তো তার জন্য আমরা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে এগোতে পারছি না। যদি ফরেস্টের লোক এসে গাছটা একটা কাটার ব্যবস্থা করে তাহলে আমরা এইদিকেই করতে পারবো সাফারিটা, না হলে কিন্তু আমাদের ঘুরে অন্য কোনো সাফারিতে যেতে হবে। এই যে ছোটো ছোটো ডালগুলো ওনারা পরিষ্কার করছে। এই সময় একটু গাড়ি থেকে মাটিতে নামি ছবি তুলতে। হঠাৎ গাইড বললেন, তাড়াতাড়ি গাড়িতে উঠুন, চারিদিক থেকে জোক আসছে। আমাদের একটা তুলেও দেখালেন। সত্যি কি দ্রুত তারা এগিয়ে আসছিল। তারপর আপনারা ফরেস্টের থেকে কথা বলছেন?
পুরো 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে জঙ্গলের মাঝখানে, এবং ওই যে গাছটাকে কেটে ফেলে দেওয়া হলো, এবং ফেলে দেওয়ার পরে আমরা কিন্তু এবার এগোচ্ছি আবার আমাদের সাফারির পথে। চলুন দেখা যাক কিছু পাওয়া যায় কিনা এরপর দেখতে, কারণ বেশ বেলা হয়ে গেছে। তো সবাই মিলে গাছটা কেটে ওনারা সরিয়ে দিলেন, ফরেস্টের লোক আসার পরে গাছটাকে কাটা হলো, আপনাদেরকে দেখাচ্ছি। আবার পথ চলা শুরু। জঙ্গলও গভীর হতে লাগলো। চলুন এখন গরুমারা জঙ্গলটি সম্পর্কে জেনে নিই। প্রায় 1300 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের জলদাপাড়া চাপড়ামারি গরুমারা রেঞ্জের অন্তর্গত জলপাইগুড়ি জেলার এই গরুমারা জাতীয় উদ্যান। এটি প্রকৃষ্ট উদাহরণ মানব ও পশু সমাজের মেলবন্ধনের। একদিকে জঙ্গলের মধ্যে বাস বাঘ, হাতি, গন্ডার, বুনো শুয়োর, বাইসনের মতো প্রাণীর, অপরদিকে রাভা, রাজবংশী, মেচ, কোচ, ওরাও জনজাতির। শাল, সেগুন, শিমুল, বহেরা নিয়ে জঙ্গল যেখানে গভীর থেকে গভীরতর হয়েছে, তেমন তার ভিতর দিয়ে বয়ে চলেছে তার প্রাণ ভোমরা তিস্তা, তোর্সা, মালঙ্গি, জলঢাকার রায়ডাক, সংকোষ, মূর্তি, কালজানির মতো নদ নদীর। গরুমারা জাতীয় উদ্যান মূলত ভারতীয় একশৃঙ্গ গন্ডারের প্রজনন ও পালনের জন্য বিখ্যাত। উদ্যানটি 1895 সাল থেকে একটি সংরক্ষিত বন এলাকা ছিল। 1949 সালে উদ্যানটিকে ভারতীয় গন্ডারের প্রজননের উপর ভিত্তি করে বন্যপ্রাণী সংরক্ষণের আবাসস্থল হিসাবে ঘোষণা করা হয়। 1976 সালে এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায় এবং 1994 সালে এটি ভারতীয় জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত হয়। বর্ষার বৃষ্টি পেয়ে জঙ্গল এতটাই গভীর হয়েছে যে বেশি দূর দৃষ্টি যাওয়া সম্ভব নয়। সামনেই ছুটে গেল একটা বনমুরগি। ময়ূর তো চারপাশেই, আবার গাছের ডাল পড়ে। এগুলোকে গাইডরাই সরিয়ে দেন। যেটা চোখ মেলে দেখছিল একটা সম্বর হরিণ। তারপর একটা ময়ূর এদিক ওদিক দেখে কোথায় যাবে বুঝতে না পেরে উড়ে গিয়ে বসলো একটা গাছের ডালে। এরপর আরো অনেকটা জঙ্গল পেরিয়ে এসে পড়লাম একদিকে চা বাগান, অপরদিকে জনবসতিপূর্ণ এলাকায়। আদিবাসী গ্রাম পেরিয়ে এগিয়ে গেলাম আরো। বাঁদিকে ফরেস্টের গেস্ট হাউস, থাকা যায় এখানেও। এখান থেকেই শুরু হয় বুল কার্ট রাইড। কিন্তু আমাদের কপাল মন্দ, এই রাইড এ যাত্রায় করা হলো না। টিকিট কাউন্টার থেকে এদিকে জানাবার কোনো ব্যবস্থা নেই, তাই অনেক বেলা হয়ে গেছে, কেউ আসছে না দেখে মোষগুলোকে চড়তে ছেড়ে দেওয়া হয়। অগত্যা কি আর করি, পায়ে হেঁটেই এগিয়ে গেলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। এসেছিলাম মোষের গাড়ি সাফারিটা করব বলে, কিন্তু যেহেতু ওই গাছটা পড়ে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে, আর ওই দিক থেকে কোনো ইনফর্ম এদিকে করে দেওয়া হয় না, তাই মোষ যারা নিয়ে যায় তারা চলে গেছে, মোষগুলোকেও ছেড়ে দেওয়া হয়েছে। তাই আমরা এখন হাঁটি হাঁটি পা করছি মেদলা কি বলে ওয়াচ টাওয়ার পর্যন্ত। এলিফ্যান্ট করিডোর লেখা আছে বড় বড় করে, অতএব এখানে হাতি ঘুরে বেড়ায়। চিতা তো আছেই নাকি? প্ল্যান্টেশন করা আছে এলিফ্যান্ট গ্রাস লাইন। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা মানে আলাদাভাবে পোতা হয়েছে, প্ল্যান্টেশন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, কত বর্গ কিলোমিটার? 6 বর্গ কিলোমিটারে। কত? 6 বর্গ কিলোমিটার। 6 বর্গ কিলোমিটার। যাওয়ার পথে দেখলাম পাশেই কিছু হাতি চড়ে বেড়াচ্ছে। আরো এগিয়ে চলে আসলাম ওয়াচ টাওয়ারে। তারপর আমরা চলে এসেছি এখন মেদলা ওয়াচ টাওয়ারে, এবং ওয়াচ টাওয়ার ঢোকার মানে ওঠার মুখে ডান দিকে মূর্তি নদীর ধারে অনেক হরিণ দেখতে পেয়েছি, এবং বাঁ দিকে গন্ডারও দেখতে পেয়েছি। যাক, কিছু তো পেয়েছি। চলুন আপনাদের হরিণ আর গন্ডারগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, তারপর ওয়াচ টাওয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে পশু পাখি কতটা দেখা যায় সেটা একটু দেখে নিই, ক্যাপচার করে নিই। এই যে দেখতে পাচ্ছেন গন্ডারটা, যদিও পিছন ফিরে আছে, এই যে একটু একটু করে ফিরছে মুখটা। যেখানে দুটো হরিণ আছে কিন্তু ফোনে আসছে না একবারে।
এটা মূর্তি নদী। এখানে হলো, এখানেই নুন দিয়ে দেওয়া হয়, ওরা নুন খেতে আসে। ঠিক যার পাশে গন্ডারটা এখন ঘুরে বেড়াচ্ছে। সব ওয়াচ টাওয়ার এরকম, কিন্তু বিকালেরটা হলে ওদের বেশি ভালো হতো। হাতি তো বটে। মেদলা ওয়াচ টাওয়ার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, ওয়াচ টাওয়ার থেকে নেমে গেছি। আমাদের প্রাপ্তি এই ওয়াচ টাওয়ার থেকে আমরা দুটো গন্ডার দেখতে পেয়েছি, দু ঝাঁক স্পটেড ডিয়ার দেখতে পেয়েছি, আর হাতি, এছাড়া হ্যাঁ ময়ূর, এগুলোও দেখেছি। ঈগলও দেখেছি। ঈগল মাছ একদম ছো মেরে নদী থেকে, মূর্তি নদী থেকে মাছ নিচ্ছে সেরকমভাবে দেখেছি। আর জঙ্গলে আজকে যেটা পেলাম, বার্কিং ডিয়ার দেখতে পেয়েছি, ময়ূর পেয়েছি প্রচুর, আর হচ্ছে বন মুরগি পেয়েছি। কিন্তু ওয়াইল্ড অ্যানিম্যাল বলতে বড় কোনো পশু আমরা জঙ্গলের ভেতর আর কিছু পাইনি। দেখা যাক ফেরার পথে যদি আর কিছু পাওয়া যায়। সঙ্গে থাকুন। গরুমারা বা জলদাপাড়া জঙ্গল সাফারি যার জন্য করা, সেই গন্ডারকে দেখতে পেয়ে মন খুশি হয়ে গেল। বাকি সব তো উপরি পাওনা। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে রিসোর্টে ফেরার পালা। ফেরার পথে দুটো সম্বর হরিণ চোখে পড়ল। জঙ্গল একটা এমনই জিনিস যেখানে সময় চলে ভীষণ দ্রুত। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। অন্যের বাড়িতে হানা দিয়েছি যে, তবু একটা ভয় মিশ্রিত ভালো লাগা কাজ করে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন লাটাগুড়িতে চা বাগানের ভিতর কোন রিসোর্টে আমি ছিলাম, তাদের পরিষেবাই বা কেমন, সেটা নিয়ে থাকছে পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তেপান্তদ্দা এক্সপ্লোরার।